বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাগুলো রয়েছে এগুলোর কিন্তু আসলে আপডেট চলতেছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে ভাতার টাকা কিন্তু আসলে নতুন করে আবেদন হচ্ছে, অনেক ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন চলতেছে এবং আসলে ভাতার টাকা আপনাদের যেই বৃদ্ধি করা হয়েছে পরিমাণটা সেটার কিন্তু আসলে আপডেট নিয়ে আসা হচ্ছে। এবং সেই সাথে ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে যারা আসলে গর্ভবতী ভাতার জন্য আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে জুলাই মাসে কিন্তু আপনাদেরকে আসলে কোনো প্রকার গর্ভবতী ভাতা দেওয়া হয়নি। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে জুলাই মাসে যেহেতু আপনাদেরকে ভাতার টাকাটা দেওয়া হয়নি, এখন কি আসলে আগস্ট মাসে মনে করেন যে আপনাদের হচ্ছে কোনো প্রকার গর্ভবতী ভাতা দেওয়া হবে কি, এবং হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার যেই টাকাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা অবগত রয়েছেন যে আসলে এই ভাতার টাকাগুলো কিন্তু লাস্ট যেটা দেওয়া হয়েছিল তা হচ্ছে যে মে মাসে আপনাদেরকে দিয়েছে এবং হচ্ছে জুন মাসে আপনাদেরকে কিছু টাকা দিয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু মে এবং জুন মিলে আপনাদের টাকাগুলো পরিশোধ করা হয়েছে, তো ভিউয়ার্স আসলে যেহেতু মে মাসে টাকা দিল, এখন তো তাহলে 3 মাস চলতেছে, এখন কি আসলে টাকাটা দিবে? তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে ভাতার টাকার একটা সিস্টেম রয়েছে, তা হচ্ছে যে 3 মাস অন্তর অন্তর কিন্তু আপনাদের যেই ভাতার টাকাগুলো রয়েছে এগুলো দেওয়া হয়। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু দাবি করতে পারেন যে আসলে যেহেতু 90 দিন হয়ে গেছে, তো 90 দিন হয়ে গেলে আপনাদের ভাতার টাকা দিবে কি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনাদের যে ভাতার টাকাটা এটি কিন্তু আসলে 12 মাসে মোট 4টি কিস্তিতে পরিশোধ করা হয় এবং এই 4টি কিস্তি আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আসলে কয়েক বছর ধরে কিন্তু আপনাদের যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু আসলে আপনাদেরকে মাস শেষ হওয়ার আগে দেওয়া হচ্ছে, এই জন্য যে আসলে বাংলাদেশে মুসলিম উম্মার যে সবচেয়ে বড় দুইটি উৎসব তা হচ্ছে যে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর। তো ভিউয়ার্স, আসলে সর্বপ্রথম আগে ঈদ উল ফিতর হয়, তো ঈদ উল ফিতরের সময় দেখা গেছে যে আসলে আপনাদেরকে 65 দিন সময়ের মধ্যে আপনাদের সমস্ত প্রকার ভাতার টাকা দিয়েছে এবং ঈদ উল আজহায় দেখা গেছে যে আপনাদেরকে 60 দিনের মধ্যে কিন্তু আপনাদের ভাতার টাকা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমি কি আপনাদেরকে যদি সোজা বাংলায় বলতে পারি তা হচ্ছে যে অর্থ বছর কিন্তু আসলে শুরু হচ্ছে আপনাদের জুলাই মাস থেকে। তো যেহেতু অর্থ বছর জুলাই মাস থেকে শুরু হয়েছে, তো অর্থ বছর যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো আপনাদেরও কিন্তু আসলে ভাতার টাকা যেটা বৃদ্ধি করা হয়েছে মাসে 700 টাকা, অলরেডি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অনলি হচ্ছে 700 টাকা জমা হয়েছে। তো ভিউয়ার্স, এখনও কিন্তু আপনাদের আসলে ভাতার টাকার যে সিস্টেমটা সেটা কিন্তু মনে করেন যে হচ্ছে এখনও প্রায় 60 দিন কমপ্লিট হয়নি। তো যেহেতু 60 দিন কমপ্লিট হয়নি, তো ভিউয়ার্স এরপরেও আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে ভাতার বিষয়ক যে সকল আপডেটগুলো যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আসলে ভাতার টাকা পাবেন না, কিন্তু আসলে ভাতার টাকার যে আপডেটগুলো সেটা জানতে পারবেন। তা হচ্ছে যে আপনাদের যেই বয়স্ক ভাতা এটা কিন্তু আসলে 700 টাকা ফাইনালি করা হয়েছে প্রতি মাস, অর্থাৎ আপনারা সামনে যেই প্রথম কিস্তিটি পাবেন এই কিস্তিতে হচ্ছে আপনারা বয়স্ক ভাতা পাবেন 2100 টাকা এবং হচ্ছে বিধবা ভাতা যেটা সেটাও কিন্তু আসলে 700 টাকা হয়েছে। বিধবা ভাতা পাবেন আপনারা হচ্ছে 2100 টাকা এবং যেটা হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু এবার আপনারা আসলে প্রতি মাসে 1000 করে হলে 3 মাসে আপনারা পাচ্ছেন হচ্ছে 3000 টাকা। আর গর্ভবতী ভাতা এটা কিন্তু 850 টাকায় রাখা হয়েছে, কিন্তু আসলে গর্ভবতী ভাতা আগস্ট মাসে কিন্তু আপনাদেরকে 1700 টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, কেন 1700 টাকা দেওয়া হবে? এই কারণে দেওয়া হবে যে আসলে আমি কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলেছি, তা হচ্ছে যে জুলাই মাসে কিন্তু আপনাদেরকে আসলে গর্ভবতী ভাতা দেওয়া হয়নি। তো যেহেতু জুলাই মাসে গর্ভবতী ভাতাটা দেওয়া হয়নি, তো যার কারণে কিন্তু আসলে আপনাদের মনে করেন যে এখন যেহেতু মনে করেন আগস্ট মাস চলতেছে, তো এই অলরেডি কিন্তু হচ্ছে আপনাদের কাছে কিন্তু 2টি মাসের কিস্তির টাকা বাকি রয়েছে, তা হচ্ছে যে জুন মাসের টাকা এবং হচ্ছে জুলাই মাসের টাকা। জুলাই মাসে কিন্তু আপনাদেরকে আসলে জুন মাসের কিস্তিটা দিত, তো যেহেতু জুলাই মাসের টাকাটা এবং হচ্ছে জুন মাসের টাকা 2টি টাকা বাকি রয়েছে, তো আগস্ট মাসে কিন্তু আসলে প্যারোল হবে, কারণ আগস্ট মাসে এই জন্য প্যারোলটা দেওয়া সম্ভব হবে মহিলা বিষয়ক অধিদপ্তরের, কারণ আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আপনাদের যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতী ভাতা বা হচ্ছে শিশু ভাতা রয়েছে এটি কিন্তু আসলে মনে করেন যে আপনার হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয়। আর মহিলা বিষয়ক অধিদপ্তরে বর্তমানে সেরকম কোনো কাজ নেই, যেটা মনে করেন যে হচ্ছে সমাজসেবা মন্ত্রণালয়ে রয়েছে, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে রয়েছে, কারণ সমাজসেবা অধিদপ্তরে কিন্তু হচ্ছে যে ভাতার আবেদন চলতেছে, লাইভ ভেরিফিকেশন চলতেছে। তো এগুলো কিন্তু আসলে এরকম কোনো চাপ নেই, বা সমাজসেবার যেই মনে করেন যে হচ্ছে অর্থাৎ প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতা যেহেতু টাকার অঙ্কটা পরিবর্তন হয়েছে, তো যার কারণে তাদের কিন্তু আইবিএসে ব্যাপক পরিবর্তন আনতে হবে। তো যার কারণে এই ভাতাটা পেতে এবার কিন্তু একটু আসলে লেট হবে, কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে গর্ভবতী ভাতাটা কিন্তু আসলে খুব দ্রুত দেওয়া হবে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।